হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় আজ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করানোর জন্য। খুব সুন্দর আজকে আমাদের শ্রীমতী রাধারানীকে লাগছে দেখতে। তো তা তোমরা কিন্তু একদম মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে। তো চলো আজকে তোমাদেরকে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করিয়ে পরিক্রমা করতে করতে আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঠ শ্রবণ করতে। বাবার ওখানে পাঠ শুরু করে দিয়েছে বাবা, তো তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। আর যখনকার পরিক্রমার মার্গ দিয়ে যাচ্ছিলাম তো দেখছিলাম যে রাধারানীকে এত সুন্দর লাগছে আমার লাডুকে, তো ভাবলাম যে তোমাদের জন্য একটুখানি শ্যুট করে নিই। আর দেখো অনেক ভক্তরা এসেছে আমাদের শ্রীমতী রাধারানীর এখানে। এই টাইমটা অনেক ভক্তরা এখানে স্নান করে এবং বসে থাকে, মালা জপ করে। তো তারপরে হচ্ছে অনেকে স্নান করে, দেখো অনেকে বসে আছে। কারণ এই সময়টা একটু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর হালকা রোদটা যতটা দেখা যাচ্ছে যে তেজ, কিন্তু অতটা রোদটা তেজ না, মানে বৃষ্টি হয়ে তারপরে এই যে রোদটা উঠেছে, তো মানে হালকা মিষ্টি মিষ্টি রোদটা খুব সুন্দর লাগছে। আর সেই সাথে আমাদের শ্রীমতী রাধারানীর ওপরে যখন রোদটা পড়েছে, মানে কি বলবো, আমাদের শ্রীমতী রাধারানীর তো সৌন্দর্যের কোনো মানে প্রশংসা করা আমাদের কোনো ক্ষমতাই নেই। যে আমাদের শ্রীমতী রাধারানী বৃন্দাবনেশ্বরী, তো তার সৌন্দর্য তো জানোই যে ব্রহ্মাণ্ডের ত্রিলোকের আমাদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী আমাদের শ্রীমতী রাধারানী, যার এক মানে হচ্ছে যখনকার আমাদের শ্রীমতী রাধারানী মানে ওড়না দিয়ে সেজে বসেছিল, মানে একটা কথা বলছি আর কি, নীলা, তো তখন আমাদের শ্যামসুন্দর এসেছিল আমাদের শ্রীমতী রাধারানীর কাছে, মানে মান করে আমাদের শ্রীমতী রাধারানী এক পা আগে করে আর এক পা ভেঙে দিয়ে যে বসেছিল। আর হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানীর মাথায় ওড়না ছিল, আর ওড়নাটা দিয়ে এক হাত দিয়ে ওড়নাটা টেনে মুখটা ঢেকে রেখেছিল। আর আমাদের শ্যামসুন্দর এসে আমাদের শ্রীমতী রাধারানীর দিকে মানে মুখটা মানে রাগটা ভাঙানোর জন্য মুখটার দিকে একটু টেরা করে তাকিয়েছে। আর তখন আমাদের শ্রীমতী রাধারানী একটা চোখ দিয়ে তাকিয়েছে আমাদের শ্যামসুন্দরের দিকে, আর সেটা দেখেই কিন্তু আমাদের শ্যামসুন্দর অজ্ঞান হয়ে গেছিলো। তাহলে এবার ভাবো যে তাহলে আমাদের শ্রীমতী রাধারানী কতটা সৌন্দর্য, যে যার সৌন্দর্যে আমাদের শ্যামসুন্দরও মোহিত হয়ে গেছিলো এবং অজ্ঞান হয়ে গেছিলো, ভাবতে পারছো? তো যাই হোক, আমাদের শ্যামসুন্দরকে দর্শন করো, আর এই যে আমাদের গিরিরাজকে দর্শন করো। আমাদের শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডর যে মুখার বিন্দু আছে, যেখানে মিলন সংগ্রাম আছে আমাদের রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডর, তো সেখানে আমাদের গিরিরাজ আছে, তো সেখানে দর্শন করালাম। তো তারপরে এই যে চলো পরিক্রমা মানে করে করে তারপরে এই যে এখানে এই যে আমাদের বাঁকে বিহারীর মন্দির, মানে আমাদের রাধাকুণ্ডের পাড়ে যে বাঁকে বিহারীর মন্দির, সেই মন্দির একদিন অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো। তো তারপরে যাই হোক, পরিক্রমা করতে করতে একটুখানি আচমন করব, আচমন করে চলে যাব পাঠ শুনতে, নাহলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। তো যখনই এদিকে একটু রাধারানীর কাছে আসা যায়, তখন তো সময় কিভাবে যে চলে যায় সেটা নিজেও বুঝতে পারি না। তবুও আমি কিন্তু দেখো কত জোরে জোরে হাঁটছি, কারণ একটু লেট হয়ে গেলে তখন বাবা আবার মানে বকা দিবে যে কেন পাঠে আসিস নি, একদিন যাইনি, তো আমাকে বলছে তুই ঘুমাই গেছিলি বল, মানে আমি ঘুমাই গেছিলাম, তো এরকম আর কি ব্যাপারটা হয় আর কি, মানে পাঠে আসতেই হবে। তো যাই হোক, তো এই যে আচমন করে নিচ্ছি, আর চলো পাঠে যাওয়া যাক।
আগে তুলসীর দোকান, তুলসী মালার দোকান, তারপরে মানে হলো অনেক রকমের দোকান, এই যে সবজির দোকান, তার জুসের দোকান, অনেক রকমের দোকান কিন্তু এখান দিয়ে আছে। কারণ এটা দেখানোর মানে হচ্ছে, অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করে কিংবা অনেকের মনের মধ্যেও থাকে ভাবনা যে বৃন্দাবনে গিয়ে যদি বাস করি তো সেটা বড় কথা না, বাস করবে তো মানে যে বৃন্দাবনে বাস করে খাবো কি, মানে এইটা মানুষের টেনশনটা বেশি থাকে। তো দেখো এখানে কিন্তু অনেকেই বৃন্দাবন আমাদের রাধাকুণ্ডে কিন্তু বেশিরভাগ কিন্তু বাঙালি। তো তারা একটা না একটা যাদের যেরকম আর কি যে এটা আছে আর কি অভ্যাসটা, মানে যার যেটা ভালো লাগে যে আমি এই জিনিসটা করে আমি আমার সংসার বলো কি আমার রাধা গোবিন্দের সেবা বলো কিংবা যেটাই বলো আর কি, যার যেটা ভালো তো যে আমরা করতে পারবো, তো যার যেটা আর কি পোষায় তো সে সেরকম করেই কিন্তু চালায়। এই যে এখানে দেখো ফুচকার দোকান, অনেকেই এই যে এটা কিন্তু আমার করে নিয়ে দেখো বেশি দিন হয়নি যে এটা নিয়ে বাবার কাছে মানে নতুন করে উদ্বোধন করে নিল এটাকে। তো সেই ভিডিও আমি করেছি, অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। তো এরকম এরকম ছোটোখাটো কিন্তু নতুন নতুন ব্যবসা অনেকেই করছে, আর রাধারানীর কৃপায়, কারণ একটা কথা কি, রাধারানী যাকে রাখবে তাকে একটা না একটা রাস্তা দিবে, আর সেটা ছোটো হোক বড় হোক যেমনই হোক, কিন্তু সেই জিনিসটা দেখবে ভালোভাবেই চলবে। এই যে সামনে এই যেখানে দেবীটা লাগানো আছে এটাও কিন্তু আমার বলে ভাই, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কম্বল তারপরে শাড়ি অনেক কিছু নিয়ে বসে আছে। তো যাই হোক এরকম করেই কিন্তু রাধারানীর সেবা সংসার চলে যাচ্ছে। যে যখন মনে করবে যে আমার কৃষ্ণের সংসার, তখন কিন্তু কৃষ্ণের চিন্তাটাই হবে, মানে আমাদের চিন্তাটা হবে না। আমাদের তো চিন্তা থাকবে যে আমরা কৃষ্ণকে কীভাবে সেবা করবো, কৃষ্ণ কীভাবে মানে এই চিন্তাটা যখন করবে তখন কিন্তু বেশ হবে। তো যাই হোক বাবার ঘরে চলে এসেছি সামনে, তো ভিডিওটা এখানেই আমি বন্ধ করে দিলাম। এখন পাঠ শুনবো, পাঠ শোনার পর তারপরে রাত্রেবেলা বাবার কীর্তন টীর্তন শুনে সন্ধ্যা আরতি শুনে তারপর প্রসাদ পেয়ে এই যে ঘরে যাচ্ছি। আর যখনই প্রসাদ পাচ্ছিলাম আমরা তখনই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেটা কিন্তু এই পরিক্রমা মার্গ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে একটু বৃষ্টি হওয়াতেই দেখো চারিপাশে কিন্তু জল বেড়ে গিয়েছে। তো যাই হোক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার উপরে রাধারানীর কৃপা হোক, সবাই বৃন্দাবনে আসো, বৃন্দাবনে বাস মিলুক রাধারানীর কাছে, এই প্রার্থনা করি। সবাইকে রাধে রাধে। তো যেটা বলছিলাম যে অনেকে জিজ্ঞাসা করছিলে যে কি করে মানে ওখানে কোনো কাজ করার রাস্তা আছে কি না। তো এই যে দেখালাম তুলসীর মালা, তারপরে সবজির দোকান, তারপরে গোপাল সোনাদের জামা কাপড়, তারপরে হচ্ছে কিছু ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়, তারপরে উত্তরি ধুতি মানে শুদ্ধ ধুতিগুলা যেগুলো বেশি এখানে বিক্রি হয়, তারপরে তুলসীর মালার দোকান, মানে এরকম নানা রকমের জুসের দোকান, ফুচকার দোকান, সকালবেলা হয়তো লুচি তরকারির দোকান দিলে, তো এরকম কিন্তু ছোটোখাটো দোকান অবশ্যই চলে যায়। তো মানে এখানে তো আর বেশিটা ইনকাম করে জমানোর জন্য আসে না মানুষ, ভজন করার জন্য, আর যাতে রাধা গোবিন্দের সেবাটা চলে যায়, রাধা গোবিন্দের সংসারটা যেন চলে যায় ভালোভাবে, তো সেইটুকুই কিন্তু এখানে মানে উপার্জন করার চেষ্টা। যাই হোক বুঝতে পেরেছো। রাধে রাধে।